রোজা রেখে আপনি কোন দোয়াটা বেশি বেশি করে পড়বেন? দেখুন, রোজা আল্লাহর কাছে কিন্তু অত্যন্ত প্রিয় একটি ইবাদত, ফরজ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেহরির টাইমে রোজা রেখে ইফতারি পূর্ব মুহূর্তে দোয়া করলে কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। আর রমজান মাস তো রহমত, বরকত, মাগফিরাতের মাস এবং নাজাত লাভের মাস। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করাতে পারল না, তার চেয়ে হতভাগা আর কে হতে পারে? তার চেয়ে আর হতভাগা আর কেউ নেই। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে, রমজান মাস আসলেই আমাদের কিভাবে গুনাহ মাফ করানো যায়, এই চিন্তা আল্লাহ পাকের কাছে আমাদের করতে হবে এবং আবদার পেশ করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজান মাসে ইবাদত বন্দেগী বাড়িয়ে দাও। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেন। এবং আমাদেরকে মনে রাখতে হবে, তওবা ইস্তেগফার বেশি করে পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে যান যে মরুভূমিতে যদি কারো উট হারিয়ে যায়, যানবাহন হারিয়ে যায়, কিন্তু উটটা যদি আবার পেয়ে যায়, তাহলে কেমন খুশি হতে পারে? তার চেয়েও বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তওবা ইস্তেগফার পাঠ করা। এজন্য প্রত্যেকেই তওবা ইস্তেগফার পাঠ করার চেষ্টা করবেন। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করবেন। আমি আমি ডেসক্রিপশন বক্সে সাইয়্যিদুল ইস্তেগফারটা আমি দিয়ে দিব, আপনারা একটু জেনে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে আপনারা পড়বেন, কমপক্ষে ডেইলি কমপক্ষে একটা বারের জন্য হলেও পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বেশি মাফ করে দেন। যেমন করে একটা দুগ্ধ পুষ্য শিশু যেমন মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে নিষ্পাপ অবস্থায়, ঠিক তেমন ভাবেই নিষ্পাপ বানিয়ে দেয়। আপনি ইস্তেগফার পাঠ করলে কি হয়? রিজিক বৃদ্ধি হয়, অভাব অভিযোগগুলো দূর হয়ে যায়, মনের শান্তি আসে এবং আপনার পারিবারিক শান্তি আসে এবং সব দিক মিলিয়ে কিন্তু ইস্তেগফার করলে অনেক অনেক উপকার হয়, আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য হাঁটতে, বসতে, চলতে, ফিরতে ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রমজান মাসে খাস নিয়তে এই দোয়াগুলো আল্লাহ পাকের কাছে বেশি করে পড়ুন। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ আপনাকে আমাকে